মামা ভাগ্নির প্রেমের জেরে মৃত্যু হলো ভাগ্নির। মামার নির্যাতনে অ্যাসিড খেয়ে আত্মহত্যা ভাগ্নির। প্রেমে রাজি না হওয়ায় দিনের পর দিন নির্যাতন করত দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ফতেপুর মধ্যপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, গত 2 বছর থেকে মানসিক নির্যাতন চালাতো মামা জুলফিকার আলী। ওই যুবতী সহ্য করতে না পেরে গত 5ই ফেব্রুয়ারি অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আর খবর জানাজানি হতেই তড়িঘড়ি ডোমকল মহকুমা হাসপাতালে তাকে আনা হলে পরবর্তীতে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। অবশেষে 12ই মার্চ মঙ্গলবার মৃত্যু হয় ওই যুবতীর। পরিবারের দাবি, জুলফিকার আলীর জন্যই মৃত্যু হয়েছে তার। সুতরাং অভিযুক্তের উপযুক্ত শাস্তি চাই, যদিও এখনো এই ঘটনার স্পষ্ট কারণ জানা যায়নি। ঘটনা হচ্ছে মেয়ে এবং ছেলে এরা উভয় সম্পর্কে মামা ভাগ্নি, খেলার কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, তারপরে বাড়ি একই জায়গায় বাড়ি। হ্যাঁ, এই মেয়েটার পর দিনের পর দিন টর্চারিং, একের পর এক টর্চারিং। মেয়েটার বিয়ে শাদী আসলে বিয়ে শাদী ভেঙে দেওয়া হয় এবং বিয়ে একদিনকের জন্য বিয়ে একটা দেওয়া হয়েছিল, সে ভাতও ছাড়িয়ে দিয়েছে এই ছেলের দৌলতে পড়ে। তারপরে বিগত 5 তারিখে বিশাল ঝামেলা, আমার ভাইয়ের বাড়িতে ঝামেলাটা হয়, সেটা আমি হয়তো জানতে পেরেছিলাম না, পরে জানতে পারলাম। আমার বাড়িতে মিল চলে, তো মিলের জন্য আমি জানতে পারিনি। তারপরে আপনার ওই ঝামেলা হওয়ার পরে নদীর ধারে ওদের ফোনে বেশ কিছু কথাবার্তা হয়, সে ফোনে বহু কিছু রেকর্ডিং আছে, পাওয়া যাবে, এখনও সব কিছুই আছে। তো ঝামেলা হওয়ার পরে তারপরে মেয়ে কখন গিয়ে যে কোনো প্রকারে প্রচণ্ড অসুবিধার কারণে সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। ওর দাদুর দোকান থেকে অ্যাসিড কিনে গিয়ে খেয়েছে। খেয়ে সাথে সাথে তার শরীরে অত্যাচার যখন শুরু হয়েছে, তখন সে প্রকাশ করে যে আমি অ্যাসিড খেয়ে নিয়েছি। তখন ওর কাকারা বা আমরা সবাই মিলে নিয়ে গিয়ে ডোমকল হাসপাতালে প্রথমে তোলা হয়। ডোমকল হাসপাতালে তোলার পর ডোমকল হাসপাতাল চিকিৎসা কিছু করতে পারেনি। তারপরে বহরমপুর রেফার করে, বহরমপুরে নিয়ে যাই, বহরমপুরে 1 রাত রাখার পর 6 তারিখে আবার এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে আমরা ভর্তি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাক্তারে বলছে ভর্তি বেড নেই। তারপরে আমরা সিএন চ্যানেলকে ফোন করি, সিএন চ্যানেল ফোন করার সাথে আরও 2টো চ্যানেল আসে, তাদেরকে সাক্ষাৎকার দিই। তখন সাথে সাথে ভর্তি করে নেয়। ভর্তি করার পরে তারা বলে দেয় যে আপনারা লাইভ টেলিকাস্ট বন্ধ করুন, আমরা যত চিকিৎসা করব সব সুন্দরভাবে চিকিৎসা করব। করেছিল চিকিৎসা করে 28 দিন রাখার পরে, মানে অপারেশন হওয়ার পরে 28 দিন রাখার পরে অপারেশন করলো। অপারেশন করার পরে 4 দিন পরে ছুটি দেয়। ছুটি দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে ক্রমশ আবার খারাপ হয়। তখন আবার এসএসকেএম নিয়ে গিয়ে কালকে ভোর 5টার সময় ভর্তি করি। ভর্তি করার পর 7টার সময় মারা যায়। যে মারা গেছে ওর নাম কি? ওটা সালমা খাতুন। হ্যাঁ। আর যে ইপিজিং করতো বা উত্তেজনা, হ্যাঁ, ওনার নাম হয় জুলফিকার শেখ। এটা কতদিন থেকে চলছে? এটা কতদিন থেকে চলছে প্রকাশ হয়েছিল না, তবে মেয়ের মুখ থেকে যা জবানবন্দি পেয়েছি, মেয়ে যা দিয়ে গেছে ফুটেজ এবং আপনার সব কিছু দেওয়ার পরে তাতে 2 বছর ক্রস করে গেছে। এর মধ্যে আপনারা প্রতিবেশী হিসাবে বা আত্মীয় হিসাবে কিছু বলেননি? আমরা জানতে পারিনি, না জানার কারণে। এখন আপনারা কি চাই? এখন চাইছি এই ছেলের মানে পরপর বহু জায়গাতে দুর্ঘটনা ঘটেছে, সব শোনা যাচ্ছে এখন। সেই হিসেবে আমরা চাইছি এই ছেলের প্রচণ্ড শাস্তি হোক এবং তার বাবা মাও ইন্ধন দিয়েছে যাতে তাদের সাজা হওয়া দরকার আছে। তা নাহলে আমরা তো আদালতে যাচ্ছি, এবং হাসপাতাল থেকে যত কাগজপত্র, সব কাগজপত্র আমি রেডি করে ফেলেছি। কালকে সম্পূর্ণ কাগজ রেডি আছে। আমরা থানাতে একটা এফআইআর করবো, আজকে পারলে আজকে করব। আজকে যদি থানাতে এফআইআর না নেয়, জিডি দিবে, জিডি দিবে, না দিলে আমরা কোর্টে কালকের ভিতরে কোর্টে প্রডিউস করবো। আমরা। আপনার নাম? আমার নাম মেকাইল আনসারি, মেয়ের কাকা, অরিজিনাল মেয়ের কাকা আমরা। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।